এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই প্রক্টর হবে ছাত্র দলের দলীয় প্রশাসনে পরিণত হয়েছে। এই ধরনের কোন দলীয় প্রশাসন আমরা দেখতে চাই না। জুলাই পূর্বের প্রশাসনের ন্যায় এই প্রশাসনও চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী, মাদকাসক্তদেরকে ক্লিন চিট দিচ্ছে, ছাড় দিয়ে পুরস্কৃত করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি গতকালকের আগের দিনে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থীদের উপরে ছুরিকাঘাত করেছে ছাত্র দলের সন্ত্রাসীরা। সেই সন্ত্রাসীরা শুধু সেই দিনই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করে নাই, এর আগেও শহীদ ওসমান হাদি হলে গাঁজা সহ ধরা পড়েছিল। গাঁজা সহ ধরা পড়ার পরে ওদেরকে যখন প্রক্টর অফিসে নিয়ে আসা হয়, তখন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন তার ছোট ভাই নাহিদুজ্জামান জ্যোতিকে পাঠায়, এফআর হল ছাত্র দলের সদস্য সচিব। সে এসে সম্পূর্ণভাবে কোনো বিচার ছাড়া পরিবারকে যাতে না জানায়, এই খবর যাতে বাইরে যাতে না যায়, এই ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে ছাড়াই নিয়ে চলে যায়। এটাকেই প্রমাণ করে না বিশ্ববিদ্যালয় প্রশাসন কারোর প্রতি বায়াস। দেখেন, একদিকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন চাঁদাবাজ ধরতেছে না, দুর্নীতিবাজ ধরতেছে না, মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না, গপগুলো উচ্ছেদ করছে না, মোবাইল ছিনতাই করছে যারা, চুরি করতেছে যারা, তাদেরকে ধরতেছে না। আর একদিকে যারা যারা চেষ্টা করছে, বারংবার বলার পরও এ বিষয়ে প্রক্টোরিয়াল বডি কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই। তখন বাধ্য হয়ে যখন আমাদের শিক্ষার্থী কোনো প্রতিনিধি আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে, ঠিক সেই মুহূর্তে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করেছে। এর থেকে লজ্জার ঘটনা আর কিছুই হতে পারে না। একদিকে আমরা দেখতে পেলাম মাদকাসক্তকে মাদক সহ ধরা পড়ার পরে তাকে ছেড়ে দেওয়া হলো, তাকে ক্লিন চিট দেওয়া হলো, এবং ক্লিন চিট দেওয়ার পরে সে এসে আবার সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঘটাইলো, ছুরি মেরে ছিনতাই করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান পুরো দেশের সামনে ধুলায় মিশাই দিল। এত বড় অপরাধ করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শোকজ করা তো দূরের কথা, সম্পূর্ণভাবে গোপন রেখে ক্লিন চিট দিয়ে দিয়েছিল। আর আজকে যখন তাদেরই ব্যর্থতার কারণে, তাদেরই দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে যখন কোনো শিক্ষার্থী প্রতিনিধি বাধ্য হয়েছে ছিনতাইকে আটকাইতে, আজকে তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করছে। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই প্রক্টর হবে ছাত্র দলের দলীয় প্রশাসনে পরিণত হয়েছে। এই ধরনের কোন দলীয় প্রশাসন আমরা দেখতে চাই না। আমরা আশা রাখবো, আমরা এর আগেও দেখতে পেয়েছিলাম যে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারকে যখন মাদক সহ গ্রেপ্তার করা হইলো, তাদের আরো 3 জন নেতাকে সে যখন হত্যার হুমকি দিছিল, তখন তাকে ধরে এনে যখন প্রক্টর অফিসে আনা হইলো, থানায় শাহবাগ থানায় নিয়ে যাওয়া হইলো, তখন নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হইলো, তখন প্রক্টোরিয়াল অফিসের প্রক্টর স্যারের সুপারিশে তাকে সম্পূর্ণ কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এটাই প্রমাণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ একদিকে মুখে মাদকের বিরুদ্ধে কথা বলছে, একদিকে মুখে ছিনতাইয়ের বিরুদ্ধে কথা বলছে, একদিকে মুখে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে, আর একদিকে যেরকম এটা করতেছে, আর একদিকে আবার তারা এই মাদকের সিন্ডিকেট, ছিনতাইকারী সিন্ডিকেট, চাঁদাবাজের সিন্ডিকেটদেরকে ক্লিন চিট দিচ্ছে, মুক্তি পাইয়ে দিচ্ছে। এটাই মনে করে এটা সুস্পষ্ট মুনাফিক ছাড়া আর কিছুই নয়। একদিকে আমরা দেখতে পাচ্ছি যখনই চাঁদাবাজদেরকে একদিকে তারা ছেড়ে দিচ্ছে, আর একদিকে দেখি যে এই প্রক্টোরিয়াল টিম তাদেরই দলীয় বাহিনী ছাত্র দলকে নিয়ে এসে প্রক্টর অফিসে নাটক মঞ্চায়ন করছে। আমরা মনে করি প্রক্টর স্যার, আপনি একজন সম্মানিত ব্যক্তি, জুলাই অভ্যুত্থানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সেখানে রেসপেক্ট জানিয়ে বলছি, আপনাদেরকে কোন দলীয় প্রশাসন হওয়ার জন্য আমরা নিয়োগ দেই নাই। যদি এইভাবে করতে থাকেন, ছাত্র দলের প্রতি বাস হতে থাকেন, তাহলে আপনাকে টাইনে নামাতে আমাদের সময় লাগবে না। আমরা আশা রাখবো আপনাদের এই বাস পরিহার করে সেই ঘটনায় প্রক্টর অফিসে যারা জড়িত ছিল, এই ছিনতাইকারী আরিফ ফয়সালকে ছেড়ে দেওয়ার সাথে সাথে, শিমুল কুম্ভকারকে ছাড়াই দেওয়ার সাথে সাথে যারা জড়িত ছিল, যাদের